আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়, অর্থাৎ আমাদের দেশের মতো নাকি আলাদা। 2024-এর শেষে যে নির্বাচন হলো তাতে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন এবং 2025-এ তিনি গদিতে বসবেন। এখানকার যে ভোটাভুটির নিয়ম তা কিন্তু আমাদের দেশের থেকে অনেকটাই আলাদা। এ বিষয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পাঠশালাওয়ালা টাইপে আপনাদের কাছে তুলে ধরব। তার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি না করে ফটাফট সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন। আমেরিকার নির্বাচনের ধরনটা একটু অন্যরকম। আমেরিকার সুইং স্টেট বলে একটা সিস্টেম আছে। আমেরিকার সুইং স্টেট হচ্ছে এমন একটা সিস্টেম যেটা লাস্ট মিনিট পর্যন্ত কেউ বলতে পারবে না যে কার দিকে সে ডিগবাজি খেয়ে যাবে, সে কাকে সাপোর্ট করবে। সুইং স্টেট হচ্ছে এমন একটা ব্যাপার যেটা নির্বাচন হওয়ার পর এক পক্ষে থাকতে থাকতে হঠাৎ অন্য পক্ষে অর্থাৎ অন্য পার্টিতে চলে যায়। সুইং স্টেট কোনো এক পার্টির নিশ্চিত নয়, এখানে পুরো সামনাসামনি টক্কর, জিত এবং হারের মার্জিন খুবই কম হয়। এই কারণে ক্যান্ডিডেট এখানে খুব বেশি জোর লাগায়। আর সুইং স্টেট একই রকম থাকে না, পাল্টে যায়। যেমন এই নির্বাচনে অর্থাৎ 2024-এর নির্বাচনে 7টি স্টেটকে সুইং স্টেট হিসাবে ধরা হয়েছে। পরের বারে হয়তো পাল্টে যেতে পারে, 7টির জায়গায় হয়তো 8টি হতে পারে, আবার কমেও যেতে পারে। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন হয় ইলেকটোরাল বোর্ডস এর মাধ্যমে। সব রাজ্য মিলে আমেরিকাতে 538টি ইলেকটোরাল বোর্ডস রয়েছে। যে যত রাজ্য জিতে নেবে সে তত ইলেকটোরাল বোর্ড পেয়ে যাবে। এই নির্বাচন জেতার জন্য 270 ইলেকটোরাল বোর্ড দরকার। আমেরিকার যেটা সিস্টেম সেটা ভারত থেকে আলাদা। আমেরিকার নির্বাচনে কি হয়, ওখানে ক্লিয়ার ক্যান্ডিডেট এর ঘোষণা হয়। আমাদের দেশের মতো নয় যে ইন্ডিজোট একটা জোট, তারা দেখে নেবে যে কাকে প্রধানমন্ত্রী বানানো যায়। আমেরিকাতে ডেমোক্রেট এবং রিপাবলিকান এই দুটি বড় পার্টি। রিপাবলিকান পার্টির হয়ে দাঁড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটের হয়ে দাঁড়িয়েছিলেন কমলা হ্যারিস। আমাদের ভারতে যেমন লোকসভায় 543টি টোটাল সিট, তার মধ্যে জিততে হবে 272টি, সেই রকম আমেরিকাতেও টোটাল ইলেকটোরাল ভোট 538, তার মধ্যে পেতে হবে 270। যেমন আমাদের দেশে অর্থাৎ আমাদের ভারতবর্ষে রাজ্যতে আলাদা আলাদা লোকসভা সিট রয়েছে, একই রকম সেখানেও অর্থাৎ ইউএসএও আলাদা আলাদা রাজ্য রয়েছে এবং ইলেকটোরাল ভোট রয়েছে, যেটা আবার আবাদির সাথে সাথে কমা বাড়া হতে থাকে। যেমন কমলা হ্যারিস হলো একজন ক্যান্ডিডেট, এবার কমলা হ্যারিসের রাজ্য হলো ক্যালিফোর্নিয়া আর ওখানের ইলেকটোরাল ভোট 54। যেমন ধরুন ভারতের পশ্চিমবাংলার 42, মহারাষ্ট্র 48, বিহার 40, আসাম 14, উত্তরপ্রদেশ 80, সেই রকম ধরে নিন ক্যালিফোর্নিয়ার টোটাল 54টা সিট। আবার এদিকে ট্রাম্পের যে রাজ্য ফ্লোরিডা, ওখানে 30টা সিট। তো এখানে দেখা যাচ্ছে যে দুটো দেশই তো একই রকম সিস্টেম, এখানে পার্থক্যটা কোথায়? ইউএসএ এটাই আলাদা যে যে বেশি ভোট পাবে তার খাতাতেই সেই রাজ্যের সমস্ত ইলেকটোরাল ভোট অর্থাৎ সিট সেই পার্টি বা সেই ক্যান্ডিডেট পাবে। যেমন ইউএসএ ইন্ডিয়ানা বলে যে রাজ্য আছে তাতে টোটাল ইলেকটোরাল সিট রয়েছে 11টি। ডোনাল্ড ট্রাম্প টোটাল ভোট পেয়েছে 58.6%, অর্থাৎ ভোটের সংখ্যা 17,15,058। সেখানে আবার কমলা হ্যারিস পেয়েছে 39.7%, অর্থাৎ 11,60,146। কিন্তু এখানে কিছু জায়গায় ট্রাম্পের থেকে কমলা হ্যারিস সিট হয়তো বেশি পেয়েছে, কিন্তু যেহেতু ট্রাম্প কমলা হ্যারিস থেকে বেশি ভোট পেয়েছে তাই এখানে সমস্ত সিট অর্থাৎ 11টা যে সিট আছে সব সিটই পেয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ রাজ্যের সমস্ত সিট হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের। তাই এখানে বেশি গুরুত্ব পায় একটা ভোট, সিট নয়। কিন্তু আমাদের ভারতবর্ষে আলাদা সিস্টেম। এবার আমাদের দেশের সিস্টেমটা বলছি আপনাদেরকে। 2024-এ ভারতের কি হয়েছিল? উত্তরপ্রদেশে বিজেপি এর ভোট 3,62,00,000 এবং টোটাল সিট ছিল 33, আর সেখান থেকে এসপি দল ভোট পেয়েছিল 2,94,00,000 এবং সিট পেয়েছিল 37টি। সুতরাং আমেরিকাওয়ালা হিসাব যদি ভারতে হয় সেক্ষেত্রে যেহেতু বিজেপি 3,62,00,000 পেয়েছে অর্থাৎ এসপি থেকে বেশি ভোট পেয়েছে, সেক্ষেত্রে পুরোটাই বিজেপির খাতায় চলে যাওয়ার কথা, অর্থাৎ মোদির খাতায় চলে যাওয়ার কথা। কিন্তু সেটা হয়নি। ভারতের সিস্টেমটা এরকমই যে যতগুলো সিট পেয়েছে সেই সিটের উপর নির্ধারণ করা হয়, আর আমেরিকার সিস্টেম পুরোপুরি উল্টো। যার বেশি ভোট আসবে সেই রাজ্যের সেই সমস্ত সিট তার হয়ে যাবে। অর্থাৎ আমেরিকাওয়ালা সিস্টেম যদি এখানে চলতো তাহলে কি হতো, ইউপি এর বিজেপি থেকে এসপি যেহেতু ভোটে সংখ্যায় কম পেয়েছে সেক্ষেত্রে সমস্ত সিট বিজেপির খাতায় চলে যেত। আর আমেরিকাতে সেই সিস্টেমই হয়েছে। আমেরিকার মধ্যে যে ইন্ডিয়ানা বলে যে রাজ্যটা ছিল সে রাজ্যের মধ্যে টোটাল সিট ছিল 11টা, কিন্তু যেহেতু ট্রাম্প ভোট সংখ্যায় বেশি পেয়েছে সেক্ষেত্রে সেই 11টা সিট সব সিটগুলোই পেয়ে গেল ট্রাম্প। এখানে কমলা হ্যারিস একটা পেল না, যেহেতু তার ভোটের সংখ্যাটা কম।
এবার আশা করি আপনাদেরকে আমেরিকার নির্বাচনের সিস্টেম সম্বন্ধে বোঝাতে পারলাম। আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের লেটেস্ট নিউজ চ্যানেলটি দেখতে থাকুন। পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।